বিশ্ব সংবাদে আপনাদের স্বাগতম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভয়ঙ্কর হুমকি ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের। জানাবো ইরানি কমান্ডারের মন্তব্য, ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস টুর সুযোগ আমাদের সামনে আসবে। জানিয়ে দিব ইসরায়েলি হুমকি মোকাবেলার জন্য হিজবুল্লাহ সম্পূর্ণভাবে প্রস্তুত বলে মন্তব্য ইরানের। জানাবো এবার ইরাক থেকে ইসরায়েলি টার্গেটে সরাসরি হামলা, পুড়ে ছাই তেল আবিব। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউরোপে মার্কিন সেনা ঘাঁটিতে কঠোর সতর্কতা জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভয়ঙ্কর হুমকি ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের। ইসরায়েল লেবানন যুদ্ধ বাধালে ইরাক ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা জোরদারের হুমকি দিয়েছে ইরাকি প্রতিরোধ জোটের সমন্বয় কমিটি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। ইসরায়েল ও এর প্রধান মিত্র যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ যোদ্ধা দলের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি বলেছে, ইসরায়েল যদি লেবাননে বড় ধরনের হামলা চালায় তাহলে তাদের যোদ্ধারা তাদের হামলার পরিধিও ব্যাপকভাবে বাড়াবে। এক বিবৃতিতে আইআরসিসি জানিয়েছে, ইসরায়েল যদি বড় ধরনের সামরিক হামলা চালায় তাহলে ইরাক ও মধ্যপ্রাচ্যের অন্যত্র মার্কিন সামরিক ঘাঁটিগুলো প্রতিরোধ যোদ্ধা দলের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। প্রসঙ্গত, গত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হয়। ইতিমধ্যে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৩৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধারা নিয়মিত পাল্টাপাল্টি হামলা করে আসছে। হিজবুল্লাহ বলছে, ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ এবং দখলদার গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা দল হামাসের সমর্থনে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা করছে। এসব পাল্টাপাল্টি হামলায় দুপক্ষের বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। গত ১১ জুন ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার তালিব সামি আবদুল্লাহ নিহত হন বলে দুপক্ষের মধ্যে এই উত্তেজনা আরও বাড়ে। দুপক্ষই শত্রু ঘাঁটি নিশানা করে হামলা জোরদার করেছে। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র তেল আবিবকে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা প্রমোশনের কথা বললেও বাস্তবে তা আরও বাড়িয়ে যাচ্ছেন নেতানিয়াহু সরকার। এতে দুপক্ষের মধ্যে নতুন করে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইরানি কমান্ডারের মন্তব্য, ইরানের বিরুদ্ধে ট্রু প্রমিস টুর সুযোগ আমাদের সামনে আসবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সামির আলী হাজিজাদে বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা নিশ্চিত বিজয় অর্জন করবে। তিনি বলেন, আপনারা নিশ্চিত থাকুন যে আপনারাই আঞ্চলিক এবং বৈশ্বিক ইতিহাসের গতিধারা বদলে দেবেন। জেনারেল হাজিজাদে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন দিতে কোনো রকমের প্রচেষ্টা বাদ দেবে না। গতকাল ফিলিস্তিনের কয়েকটি শহীদ পরিবারের সদস্যদের সাথে বৈঠকের সময় এসব কথা বলেন জেনারেল হাজিজাদে। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনাদের আগ্রাসনে ওইসব ফিলিস্তিনি শহীদ হন। ইরানের এই কমান্ডার বলেন, গত অক্টোবর থেকে আজ পর্যন্ত গাজা উপত্যকায় ইহুদিবাদীর বর্বর আগ্রাসন ও গণহত্যার ঘটনা দেখা ইরানি কর্মকর্তা ও সাধারণ জনগণের জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক। গত 14 এপ্রিল ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে চালানো অপারেশন টু প্রমিসের কথা উল্লেখ করে জেনারেল হাজিজাদে বলেন, এর মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরান সরাসরি সামরিক ব্যবস্থা নিতে সক্ষম। তিনি বলেন, আমরা আশা করি ট্রু প্রমিস টুর সুযোগ আমাদের সামনে আসবে। ইসরায়েলি হুমকি মোকাবেলার জন্য হিজবুল্লাহ সম্পূর্ণভাবে প্রস্তুত বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি বলেছে, ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননের উপর হামলা চালায় তাহলে তাদেরকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। দখলদার ইসরায়েলের যে কোনো হুমকি মোকাবেলার জন্য লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক ফোনালাপে এসব কথা বলেন আলী বাকিরি কানি। ইসরায়েল যখন লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, হিজবুল্লাহকে অতুলনীয় প্রতিরোধ শক্তি বলেও উল্লেখ করেছেন। বাকিরি কানি বলেন, ইসরায়েলের জানা উচিত যে তারা লেবাননে নতুন করে ভুল করলে তাদের জন্য আঞ্চলিক পর্যায়ে নতুন পরিস্থিতি তৈরি হবে এবং তারা এই ক্ষতি কখনো পুষিয়ে উঠতে পারবে না, কেননা এই যুদ্ধে ইরান সরাসরিভাবে যোগ দিবে। হত্যা এবং অপরাধযোগ্য দিয়ে ইসরায়েল নিজেদের পরাজয় ঠেকাতে পারবে না। ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যে হত্যা ও অপরাধযোগ্য চালিয়ে আসছে তারই অংশ হিসাবে লেবানন আগ্রাসন চালাতে চায়। গাজা দখলদার বাহিনীর গণহত্যার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর চরিত্র প্রকাশ পেয়েছে বলে উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সুস্পষ্ট করে বলেন, লেবাননে আগ্রাসন চালালে দখলদারদেরকে চরম মূল্য দিতে হবে। শীর্ষ ইরানি কূটনৈতিক ওই অঞ্চলের স্বাধীন দেশগুলোর উদ্দেশ্যে প্রচারের জন্য D8 অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা ইকো এবং ইসলামী সহযোগিতা সংস্থা OIC
ওআইসির সক্ষমতা ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া বকেশাস অঞ্চল দিয়ে আঞ্চলিক কাঠামোর ভিতর থেকে তেহরান এবং আঙ্কারার মধ্যে সহযোগিতা বাড়ানো উচিত বলে উল্লেখ করেন তিনি। টেলিফোন আলাপে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন ইস্যুতে ইরানের আন্তরিক ভূমিকায় প্রশংসা করেন এবং ইসরায়েল গাজা যে হত্যাযোগ্য ও অপরাধযোগ্য চালাচ্ছে তার নিন্দা করেন। তিনি বলেন, ইসরায়েল গণহত্যামূলক যুদ্ধ অব্যাহত রেখেছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই অপরাধযোগ্য থামাতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে। তিনি সতর্ক করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যের অঞ্চলে উত্তেজনা অব্যাহত রাখার নীতি অনুসরণ করে চলছে, যা আঞ্চলিক দেশগুলোর মধ্যে গভীর প্রভাব ফেলবে। এবার ইরাক থেকে ইসরায়েলি টার্গেটে হামলা চালানো হয়েছে। দ্য ইসলামিক রেজিস্ট্যান্স নামের একটি সংগঠন দাবি করেছে যে তারা ইসরায়েলের বন্দর নগরী ইলাতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। ইলা নামের ওই শহরটি লোহিত সাগরে অবস্থিত। খবর আল জাজিরার। এর আগে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যে ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স। জুনের শুরুর দিকে এসব হামলা চালানো হয়েছে। সে সময় সংগঠনটি জানিয়েছে যে তারা দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করবে এবং ধ্বংস করে দেবে। গাজা ইসরায়েলি বাহিনীর হামলাকে কেন্দ্র করে এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর আগে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন গত রোববার জানিয়েছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসাবেই সশস্ত্র ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজার অভিযান শুরু করে ইসরায়েল। অভিযানের নামে প্রায় 9 মাস ধরে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইরান সমর্থিত বিভিন্ন সংগঠন এবং হামাসের মিত্র হিজবুল্লাহ সদস্যদের সঙ্গে প্রতিদিনই ইসরায়েলি সেনাদের সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। এছাড়া ইয়েমেন, লেবানন এবং ইরান থেকে বিভিন্ন সংগঠন ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যে হামলা চালাচ্ছে। এবার ইসরায়েলের দিকে পাল্টা আক্রমণও চালানো হচ্ছে। সম্প্রতি ইসরায়েলি বাহিনীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিভিন্ন স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করছে হিজবুল্লাহ সংগঠন। ইসরায়েল সরকার যখন হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে, ঠিক তখনই হিজবুল্লাহ সামরিক গণমাধ্যম বিভাগ এই ফুটেজ প্রকাশ করেছে। এসব ফুটেজ যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে নেগিভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের দিমোনা পরমাণু চুল্লি, তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেভাতিম বিমান ঘাঁটি। এরই বাইরে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যার মধ্যে রয়েছে হাকিরিয়া কমপ্লেক্স। সেখানে রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এবং অনেক শীর্ষ সামরিক বাহিনীদের আবাসস্থল। এছাড়া রয়েছে রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং লেবানন উপকূলের ক্যারিশ গ্যাস ক্ষেত্র। ইউরোপে মার্কিন সেনা ঘাঁটিতে কঠোর সতর্কতা জারি। ইউরোপের মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিগুলোতে কঠোর সতর্ক অবস্থা জারি করা হয়েছে। পেন্টাগন সূত্রের বরাতে আনাদুল এজেন্সি এ খবর প্রকাশ করেছে। তবে কি জন্য হঠাৎ সতর্কমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে তা স্পষ্ট করেননি মার্কিন সরকার ও সামরিক বাহিনী। পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, আমি গোয়েন্দা বিষয় নিয়ে কথা বলবো না, তবে এটি ইউরোপীয় থিয়েটারের অবস্থানরত সদস্যের সুরক্ষা এবং নিরাপত্তাকে সম্ভাব্যতভাবে প্রভাবিত করতে পারে। এজন্য সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তিনি আরও জানান, ইউরোপীয় কমান্ড আমাদের পরিষেবা সদস্যদের, তাদের পরিবার এবং আমাদের অবকাঠামোর জন্য সতর্কতা বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে। সেখানে অবস্থানরত কমান্ডারদের বিবেচনায় ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। ইউরোপ কাপ এবং অলিম্পিক গেমসের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা তা জানতে চাইছে তিনি। এর আগে জুনের শেষের দিকে খবর আসে এশিয়া ও ইউরোপের বিভিন্ন স্থানে মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। দেশটির এমন কর্মকাণ্ডের জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র তৈরির কথা জানিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন বক্তব্যের মধ্য দিয়ে বিশ্বের ক্ষেপণাস্ত্র হুমকি সীমিতকরণে যে আনুষ্ঠানিক চুক্তি ছিল তা কার্যকর থাকার শেষ সম্ভাবনাও শেষ হতে চলছে। ফলে আশঙ্কা দেখা দিয়েছে চীন সহ এই দুই দেশ আবারও অস্ত্রের প্রতিযোগিতায় মেতে উঠতে পারে। রাশিয়া এ ধরনের পদক্ষেপ এবং ইউক্রেন যুদ্ধ ঘিরে ক্রমবর্ধমান হুমকি যুক্তরাষ্ট্রের সতর্কতা অবলম্বনের কারণ হতে পারে বলে ধারণা করছে বিশ্লেষকরা।